সজাগ থাকলে তো করবো, তো ঘুমাস তো, নাক ডেকে ঘুমাস, তা ঘুমানোর সময় আবার নাকও ডাকে তোকে। এডিটর সাহেব, নাক ডাকার একটা সাউন্ড দেন, ক্যাঙ্কা নাক ডাকে বিএনপির লোকগুলো, সেটা দেখিয়ে না। কেউ কেউ কইতেছে আমি আরো কেন কনফার্ম হইলাম না, আর আমার কাছে তো রিয়েল টাইম তথ্য আছে সিভিল প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে। 46 ব্রিগেডের ব্রিগেড কমান্ডার মফিজুলের ফোনে 1000টা ফোন করা হয়েছে নানা মানুষকে দিয়া, আর মফিজ মিয়া ফোন ধরে না। তো আপনার কি মনে হয় যে সে ঘুমাইতেছিল? মোটেই না, ইচ্ছা করে ফোন ধরে না। এই সময় কি করা যায়, কি করা উচিত? চুপ করে বসে থাকা, কনফার্ম করা, আর কি করে ফেলবো? এই প্রসঙ্গে কর্নেল মুস্তাফিজের বক্তব্য শুনি, কি কইছে। পিনাকি তাকে দেখছেন একটা লাইভ করতে যে 46 ব্রিগেডে একটা মুভমেন্ট হয়েছে। হ্যাঁ, দিস ইজ এ রুটিন মুভমেন্ট, বাট এটা প্ল্যান করে এখন নিয়ে আসা হয়েছে। কাদেরকে থামানোর জন্য? যে ছেলেগুলো রাস্তা নামছিল বলার জন্য যে এই যারা গুম খুনের সাথে জড়িত তাদেরকে পুলিশের কাছে হ্যান্ড ওভার করে দিতে হবে, তাদেরকে যেন জেনারেল ওয়াকার বাঁচাইতে না পারে। এটা কভার করার জন্য একটা চিকন বুদ্ধি করছে। মানে আমি এটা কেমনে জানলাম? আমি তো সবসময় এটা নিয়ে অনেকে ফান করে, যারা ওয়াকারের পালিত কিছু কুকুর আছে, কিছু হলেই আয়সা যুক্তিতর্ক বাইর হয়ে যায় আর কি, যেখানে সেখানে আমি লাইভ করি। ওই কুকুরগুলা তখন এই সুযোগটা দিছে আর কি, কুকুরগুলা দিয়া স্প্রেড করা যে সাপও মারলো লাঠি মানে ভাঙলো না, কি যে এই এপিসি মুভমেন্টটা ইচ্ছা করে এই টাইমে করা হয়েছে যেন এটা একটা থ্রেট হয়। সবাই যে গরম হয়েছে, আমি জাস্ট ভারমন্টের দিকে আইসা আলবেনিতে লাঞ্চ করার জন্য রেস্টুরেন্টে উঠছি, সাথে 4-5 জন আমাকে ফোন করছে যে এই হইতেছে হোয়াট ইজ দ্য নিউজ। আমি কয়েকজনের কাছে নিউজ দিলাম, তাদেরও কোনো রেসপন্স পেলাম না। অবশ্য মনে হলো এরকম একটা হলে তো আমার 1-to-1 জানার কথা। হ্যাঁ, গ্যারান্টি এই যে 46 ব্রিগেডের যে মুভমেন্ট হচ্ছে বিদ্রোহীদের কাছে চলে গেছে, এটি হচ্ছে মেইন জিনিস। এটা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আমাদের জেনারেল ওয়াকারুজ্জামান, যে আপনি ইচ্ছা করলে কিছু একটা করলে পার পাবেন না, এটা ভালো মতোই জানেন। বিএনপির গান্ডুগুলারে কই। পিনাকি দাদার এই ধরনের আরো ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে একটি গঠনমূলক মন্তব্য করুন।